সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, যাকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়ে থাকে। তো এই এক্সক্লুসিভ অর গেটের বিস্তারিত আজকে আলোচনা করব। বিস্তারিত বলতে লজিক সার্কিট, লজিক ফাংশন, শর্তক সারণী ও সুইচ সার্কিট, এই চারটি বিষয়ের বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমাদের এক্সক্লুসিভ অর গেটের সম্পর্কে জানতে হলে আমাদের যেটি জানতে হবে, আমরা জানি প্রত্যেকটা গেটের আলাদা আলাদা একটি চিহ্ন আছে। যেমন অর গেটের আছে যোগ, অ্যান্ড গেটের আছে গুণ। এরকমভাবে এক্সক্লুসিভ অরের কিন্তু একটি নির্দিষ্ট চিহ্ন আছে, আর যেটি হচ্ছে এটা, যেটাকে এক্সক্লুসিভ চিহ্ন বলা হয়। আর এই এক্সক্লুসিভ চিহ্নটি আমাদের রাখতে হলে যেটি করতে হবে, এই যে যোগ দিয়ে যোগের চারদিকে একটি গোল দাগ দিয়ে দিলেই আমাদের এক্সক্লুসিভ চিহ্নটি হয়ে যায়। তো আমরা এখন লজিক সার্কিটটি আলোচনা করব। তার আগে আমরা সংজ্ঞাটি দেখে নেই, যে এখানে সংজ্ঞা আছে যে গেট যৌক্তিক বাইনারি যোগের ফলকে আউটপুট ধরে ও হাতের সংখ্যাকে বিবেচনায় না নিয়ে কাজ করে তাকে এক্সক্লুসিভ অর গেট বলে। এখানে আমরা বুঝতে পারলাম যে এটার যে যৌক্তিক যোগের বাইনারি সংখ্যার যে যৌক্তিক যোগফলটা আছে, সেই যোগফলের সংখ্যাটি থাকবে, বা যদি হাতের কোনো সংখ্যা থাকে সেটা নেওয়া হবে না, সেটাকে বাদ দিয়ে যে কাজটা করা হবে সেটাকেই এক্সক্লুসিভ অর গেট বলে। তো এখানে সংজ্ঞাটি পড়ে বা দেখে বা শুনে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনারা তখনই বুঝতে পারবেন যখন এই চারটা টপিক, অর্থাৎ লজিক সার্কিট, লজিক ফাংশন, শর্তক সারণী এবং সুইচ সার্কিট, এই চারটা বিষয় ভালোভাবে বুঝতে পারবেন। তখন কিন্তু আপনি এই বিষয়টি বুঝে যাবেন সংজ্ঞাটি। তাই আপনি সংজ্ঞাটি মুখস্থ না করে আপনি চারটি বিষয় ভালোভাবে বুঝেন, তারপর সংজ্ঞাটি দেখেন বুঝতে পারেন কিনা। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব লজিক সার্কিট। আর আমরা জানি প্রত্যেকটা সার্কিটের ইউনিক একটি চিত্র আছে। তো আর এই চিত্রকেই আমাদের লজিক সার্কিট বলা হয়। তো এক্সক্লুসিভ অরের জন্য যে চিত্রটি আছে সেটি হচ্ছে এটি। তো আমরা জানি ওয়ার গেটের ক্ষেত্রে ছিল যোগের চিত্র, যেটাকে আমরা এভাবে আঁকতাম, এভাবে এঁকে দিতাম। তো এটার জন্য আমাদের যোগের চিহ্ন ছিল। আর এটা যেহেতু এখানে একটু ডিফিকাল্ট বা একটু ব্যতিক্রম, তো এটার জন্য আলাদা একটি চিহ্ন হচ্ছে এটি। তো এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই সম্পূর্ণ চিত্রটার জন্য আমরা এই যে চিহ্নটা এটা ব্যবহার করব। তার মানে আমরা বলতে পারি পূর্বে যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে বিষয়গুলো ইজি লাগবে। তো এটা যদি একটি ইনপুট হয় এ আর একটি ইনপুট বি, যদি এরকম হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ, এই যে চিহ্নটি দিয়ে দিলাম এক্সক্লুসিভ বি। তো এটা হচ্ছে আমাদের এর আউটপুট, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এই যে চারটি দিয়ে আসছে এ, আর এই সম্পূর্ণ চিত্রটির জন্য হচ্ছে আমাদের এই যে এক্সক্লুসিভ চিহ্ন, এবং এই বি এর জন্য এই বি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখানে। তো এগুলো মুছে দিই একটু। তো এই যে আমাদের ইনপুটের যে আউটপুট মানটি আসছে, আর প্রত্যেকবার আমি যে গেটের ক্লাসগুলো নিচ্ছি প্রত্যেকবারই আমি বলে দিচ্ছি যে আমাদের যেই লজিক সার্কিটের যে আউটপুট মানটা আসে সেটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন, অর্থাৎ আমরা এটাকে লজিক ফাংশন বলতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের লজিক ফাংশন, অর্থাৎ লজিক সার্কিটের যে আউটপুটকৃত মান সেটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন। আশা করি দুইটা বিষয় বুঝতে পারছেন। তো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার পিছনে টেনে আবার দেখবেন, আশা করি বুঝে ফেলবেন। তো তারপরে যদি বুঝতে না পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আমরা দেখব সত্যক সারণী। তো বরাবর আমি প্রত্যেকবারই সত্যক সারণীর যে নিয়মটা প্রত্যেকটা গেটের ক্ষেত্রে একই, অর্থাৎ গড়গুলো করার নিয়ম একই, জাস্ট অপারেশনটা, অর্থাৎ এখানে যোগের কাজটা হলে যোগ হবে এবং গুণ হলে গুণ হবে, এক্সক্লুসিভ হলে এক্সক্লুসিভ হবে, নট হলে নট হবে। এই কাজটা শুধু আমাদের ভিন্ন হয়, আর গড়গুলো করার ক্ষেত্রে সবই কিন্তু এক। তো আমি দেখিয়ে দিচ্ছি আমরা সত্যক সারণী তৈরি করতে কতটি গড় লাগবে বা কিভাবে করব সবগুলো। তো এখানে আপনারা যে কোনো সত্যক সারণী করেন না কেন 2 ধরে নেবেন। তারপর দেখবেন ইনপুট কয়টা আছে, এখানে ইনপুট আছে 1 এবং 2। এই জয়টা ইনপুট আছে ততটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার ফলে আপনি ক্যালকুলেশন করে দিলে দেখবেন কতটি আসে। তো এখানে 4 আসে। এই 4টি গড় আমাদের হবে, তার সাথে আরেকটি গড় অতিরিক্ত করতে হবে, অর্থাৎ যা রেজাল্ট আসবে তারপরের যেই সংখ্যাটি থাকে ততটি আমরা গড় করব। অর্থাৎ 4টি আছে, 5টি গড় হবে আমাদের। এই যে 5টি গড় কোন দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে 1টি 2টি 3টি 4টি 5টি, এবং আউটপুটের জন্য একটি গড় লাগবেন, এবং ইনপুট যেহেতু 2টা আছে 2টার জন্য গড় লাগবেন, 2টা গড় লাগবেন। গড় রাখার পর আমরা এই যে এইদিকে বাম দিক থেকে ইনপুটগুলো বসিয়ে নিব, এ এবং বি, দুইটা হচ্ছে ইনপুট বসিয়ে নিলাম। তারপর আমাদের আউটপুট এখানে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমাদের ইনপুটের ঘরে, ইনপুটের সর্বডানের ঘরে আমরা একটা 0
একটা 1, একটা 0, একটা 1 বসিয়ে দিব। এভাবে বসানোর পর তারপরে যেই ইনপুটের ঘরটি আছে সেখানে 2টা 0, 2টা 1 বসিয়ে দিব। তারপরে যদি ঘর থাকতো সেখানে 4টা 0, 4টা 1 বসিয়ে নিতাম। এখন আমাদের এক্সক্লুসিভ ওর এখানে কিন্তু সংখ্যার কিছুটা আঁচ পাওয়া যাবে। আমরা কি বলেছি, এখানে যে গেট যৌক্তিক বাইনারি যোগের ফলকে আউটপুট ধরে, বাইনারি যোগের ফল অর্থাৎ বাইনারি যোগ কি 0 0 যোগ করলে 0 ধরে নিলাম, এবং 0 1 যোগ করলে 1, এবং 1 0 যোগ করলে 1, এবং 1 1 যোগ করলে কত আসে, আমাদের বাইনারির ক্ষেত্রে 10 আছে। এই 10-এর 1 আমরা বসিয়ে নিলাম, 10-এর 0 আমরা বসিয়ে নিলাম। তো হাতের আছে কত, 1। এই যে এখানে এখানে বলা আছে যে হাতের সংখ্যাকে বিবেচনায় না নিয়ে, এই যে এখানে কিন্তু আমরা 0 বসিয়ে দিয়েছি, হাতের যে 1 আছে সেটাকে কিন্তু আমরা এখানে আনি নাই। এটাকেই বলছে হাতের সংখ্যাকে বিবেচনায় না নিয়ে কাজ করে, তাকে এক্সক্লুসিভ অর গেট বলে। আর এটাই হচ্ছে এক্সক্লুসিভ অরের সত্যক সারণী। দেখেন এখানে কিন্তু হাতের যে অনটি আসছে সেটা কিন্তু বিবেচনায় নেয় নাই। তো এখানে আপনারা আরেকটু মনে রাখতে পারেন, যদি বেজোড় সংখ্যক গড়ে 1 থাকে, বেজোড় সংখ্যক গড়ে 1 থাকে তাহলেই এখানে 1 হবে, অন্যথায় 1 হবে না। দেখেন এখানে একটি বেজোড়, এখানেও একটি বেজোড়, তাই এই দুইটাতে 1 হয়েছে, 1 হয়েছে। বেজোড় সংখ্যা গড়ে যদি 1 থাকে, অর্থাৎ বেজোড় সংখ্যা গড়ে 1 থাকলে এর আউটপুট 1 আসবে। আর যদি বেজোড় সংখ্যা গড়ে 1 না থাকে, অর্থাৎ জোড় সংখ্যক গড়ে 1 থাকে, তাহলে এটা 0 আসবে। এটাও আপনারা আউটপুট হিসাবে মনে রাখতে পারেন। আর এটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী। তো এখানে যে কাজটা হয়েছে, আমরা এটা আরেকটু সত্যক সারণীটি বিস্তারিত বুঝবো সুইচ সার্কিটের মাধ্যমে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকেন। এখানে যদি আপনারা বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনারা এক্সক্লুসিভ অর গেট পুরোটাই বুঝতে পারবেন। তো এখানে সুইচ সার্কিটটি আগে আমরা বুঝে নেই। যে এটা হচ্ছে সুইচ এ, এটা হচ্ছে সুইচ বি। আর উপর দিকে যদি দেই আমরা, এই সুইচগুলো যদি উপর দিকে দিয়ে দেই তাহলে 1 হবে, আর নিচের দিকে দিলে অফ হবে। অর্থাৎ 1কে 1 এবং 0কে অফ হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। তো ধরেন এখান থেকে কারেন্ট ইনপুট হয় বা ব্যাটারি থেকে কারেন্ট ইনপুট হয়। তো এই দিক দিয়ে কারেন্ট আমরা জানি এটুকু পর্যন্ত এসে থাকবে, এটুকু পর্যন্ত কারেন্ট এসে থাকবে। আবার এই দিক দিয়েও, এদিক দিয়ে কারেন্ট এসে থাকবে। এখন কারেন্টগুলো আমাদের দুই তারে যখন ঢুকবে তখন কিন্তু বাতিটা জ্বলবে। আর যখন যদি 2 তারে না ঢুকে, এই 2 দিক দিয়ে যদি না ঢুকে, তখন কিন্তু কারেন্টটি জ্বলবে না। তো আমরা প্রথম কন্ডিশন অনুযায়ী যদি দেখি, এখানে কি আছে, 2টা সুইচই অফ। দেখেন সুইচ অফ, অর্থাৎ 2টা সুইচ যদি অফ থাকে, আমরা অফ কিন্তু নিচের দিকে ধরেছিলাম, এই সুইচটাকে নিচের দিকে লাগিয়ে দিলাম, অর্থাৎ অফ করে দিলাম। দুইটাই এ এবং বি দুইটাই অফ আছে। দেখেন কারেন্ট কিন্তু একটা তারের কারেন্ট কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে, একটা তারের কারেন্ট কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে বাতিটি জ্বলে নাই। আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে এটা যদি প্লাস হয় আর এটা যদি মাইনাস হয়, অর্থাৎ পজিটিভ নেগেটিভ তার, তো এখান দিক দিয়ে কিন্তু আমাদের শুধু নেগেটিভ তারটাই বাতিতে গেছে, যার ফলে বাতিটি জ্বলে নাই। যদি 2 নাম্বার কন্ডিশন অনুযায়ী দেখি আমরা, 2 নাম্বার কন্ডিশন অনুযায়ী যদি এখানে আমরা দেখার চেষ্টা করি, দেখেন এখান থেকে কিন্তু সুইচ এ কিন্তু অন আছে, সুইচ এ অন আছে, এই যে সুইচটাকে অন করে দিলাম, এই দিক দিয়ে অন আছে। এবং বি কি আছে, এখানে সুইচ এ, এখানে সুইচ, এই যে 2 নম্বর কন্ডিশন অনুযায়ী সুইচ এ কিন্তু অফ আছে। অফ মানে কি, নিচের দিকে, আমরা নিচের দিকে দিয়ে দিলাম, অফ আছে। এবং সুইচ বি কিন্তু অন আছে। দেখেন উপর দিকে 1, আমি আগেই বলছিলাম উপর দিকে 1, এটা সুইচ এ, এটা সুইচ এ, এটা সুইচ বি, উপর দিকে সুইচ বি 1 আছে এবং সুইচ এ অফ আছে। অফ থাকার ফলে এই যে এখান থেকে এটা যদি প্লাসের হয়, অর্থাৎ পজিটিভ তার, এটা নেগেটিভ তার, প্লাস মাইনাস তার যেটাকে বলে, তো এই দিক দিয়ে কারেন্টটি প্রবাহিত হয়ে এই দিক দিয়ে এই যে বাতিতে চলে আসছে। আবার এই দিক দিয়ে কারেন্টটি প্রবাহিত হয়ে এই দিক দিয়ে কারেন্টটি বাতিতে চলে আসছে, যার ফলে বাতিটি দেখেন সুন্দর মতো লাইন পাইছে এবং বাতিটি জ্বলে গেছে। ঠিক তেমনি যদি আমরা 2 নম্বর কন্ডিশনটি দেখি, 2 নম্বর কন্ডিশনটি যদি আমরা দেখার চেষ্টা করি, তো সেখানে আমরা দেখতে পাবো প্লাসের তার, অর্থাৎ পজিটিভ নেগেটিভ। 2 নম্বর অনুযায়ী সুইচ এ কিন্তু 1 আছে, সুইচ এ 1 এবং সুইচ বি অফ। দেখেন এখন কিন্তু কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই দিক দিয়ে এখানে বাতিতে চলে আসছে। আবার
সুইচ বি এর মাধ্যমে কিন্তু এদিক দিয়ে কারেন্টটি এখানে চলে আসছে, অর্থাৎ দুই দিক দিয়ে কারেন্ট আসে বাতিতে চলে গেছে, যার ফলে বাতিটি জ্বলে গেছে। যদি 4 নাম্বার কন্ডিশন অনুযায়ী দেখি আমরা যে সুইচ এ অন আছে, আবার সুইচ বিও অন আছে, অন করে দিলাম, উপরে অন নিচে অফ সুইচটি, তো অন আছে আমরা অন করে দিলাম। এখন দেখেন এই যে প্লাসের এদিকে মাইনাসের, তো এদিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় এদিক দিয়ে কারেন্ট এসে এখানে চলে আসবে, যেটা পজিটিভ তারে আসছে, আবার এদিক দিয়েও কারেন্টটি এখানে চলে আসছে, বাট এই যে নেগেটিভ তারের কারেন্ট কিন্তু এদিক দিয়ে যেতে পারে নাই, যার ফলে বাতিটি জ্বলে নাই সুইচ দুইটা অন হওয়ার ফলেও। তো আশা করি এখানে সুইচ সার্কিটটিও বুঝতে পারছেন। এখন বলি যে এখানে দেখেন যে বলেছিলাম যে যে গেট যৌক্তিক বাইনারি যুগের ফলকে আউটপুট ধরে, যে ফলকে আউটপুট ধরছে এবং হাতের সংখ্যাকে বিবেচনায় নেয় নাই, না নিয়ে কিন্তু আমাদের কাজটি করছে, যে এখানে আসছিল 10 এবং এই যে জিরোটা আমরা এখানে নিয়েছি, এটা হচ্ছে হাতের, এই হাতের সংখ্যাকে বিবেচনায় নেয় নাই, যার ফলে কিন্তু এই যে দুইটা অন হওয়ার ফলে কিন্তু বাতিটি নিভে আছে। তো এখন যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা